শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। 15-20 দিন বাড়ির বাইরে থাকার পরে এই 3-4 দিন বাড়িতে ফ্যামিলির সঙ্গে সময় কাটিয়ে আমাকে আজকে আবার গুয়াহাটি চলে যেতে হচ্ছে। তার আগে একটু মার্কেটে বেরিয়েছিলাম। মার্কেটে এই দিদার সঙ্গে দেখা, আমি চিনি না, বলছে বাবা একটা ব্লাউজ কিনে দিবি। তো দিদাকে একটা ব্লাউজ কিনে দিয়ে দিনটা শুরু করলাম। তারপরে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আমি এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হব। তো চলুন এয়ারপোর্টে যেতে যেতে কথা বলছি। তোমার বাড়ি কোথায়? হরিশপুর। হরিশপুর কোথায়? হরিশপুর কোথায়? হ্যাঁ, কদিন পরেই মহলা, কিন্তু আমাকে কাজের জন্য আবার গুয়াহাটি যেতে হচ্ছে, আসাম রাজ্যে। সো যাচ্ছি এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে। অনেকদিন বাড়িতে ছিলাম না, এই কদিন বাড়িতে খুব মজা করলাম, ফ্যামিলির সঙ্গে সময় দিলাম। আজকে আবার চলে যাচ্ছি। মনটা খারাপ লাগছে, কিন্তু কাজের সূত্রে তো যেতেই হবে। ওয়েদারটা খুব ভালো আজকে। পৌঁছে গেলাম দমদম এয়ারপোর্টে। পৌঁছেছি অনেকক্ষণ আগে, ভিডিওটা এখান থেকেই স্টার্ট করলাম। ব্যাগেজ ড্রপ করে সিকিউরিটি চেক করে আমি আমার ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। আমার ফ্লাইট অলরেডি টাইম হয়ে গিয়েছে, শিডিউল টাইমেই আছে, এয়ার ইন্ডিয়া ফ্লাইট। আসলে কি হয়েছে, প্রায় 15-20 দিন বাড়ির বাইরে ছিলাম, আসামে ছিলাম কাজের সূত্রে। তারপরে বাড়ি গিয়ে আর না এই সময়টা আসতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই, কাজের জন্য যেতেই হবে। আসলে দুর্গাপুজো সামনে, মা আসার আনন্দ সবার মনে। তো আমিও আমাদের যে পুজো হয় সেই পুজোর সঙ্গে খুব জড়িত, এবং সেই পুজোটা ছেড়ে আমি পুজোর সময় অন্য কোথাও যাই না। আসলে যার যেখানকার পুজো ছোটোর থেকে ভালো লাগে, সে শহরের হোক গ্রামের হোক, যার যেখানে, তার সেখানকার আনন্দই তার কাছে সেরা লাগে। মহালয়ার দিন আমাদের মা কুমারটুলি থেকে আসবে আমাদের পুজো মণ্ডপে, কিন্তু এবার হয়তো আমি থাকতে পারবো না, আমি পরে আসবো। ফ্লাইটে গিয়ে আবার কথা বলছি। কাজের জন্য তো যেতেই হবে, কিছু করার নেই। এয়ার ইন্ডিয়া ফ্লাইট আমার সবসময় ভালো লাগে, এয়ার ইন্ডিয়ার যে কোনো ফ্লাইট। ওদের সার্ভিস সব কিছু অনেক ভালো, ফ্লাইটগুলোও খুব সুন্দর হয়, যেটা ইন্ডিগো বা অন্য ফ্লাইটে আমার ঠিক একটা ভালো লাগে না। যাই হোক, ফ্লাইট তো ছেড়ে দিলেও কিছুক্ষণের মধ্যেই গুয়াহাটিতে আমি নেমে যাব। তারপরে গিয়ে আমি ওখানে কথা বলছি। ততক্ষণ আপনারা আমার সঙ্গে থাকুন। আশা করি এই ছোট্ট ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এয়ার ইন্ডিয়া ফ্লাইটটা সত্যিই ভালো। এইটা আমাকে এখন কিছু খাবার দিল, স্যান্ডউইচ দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস দিয়েছে, কাজু বাদাম, ম্যাঙ্গো জুস। বাইরের অপরূপ দৃশ্য, রাতের বেলা একরকম, দিনের বেলা একরকম। সবাই জানে কত সুন্দর লাগে প্লেন থেকে বাইরের দৃশ্য, যারা যাচ্ছে প্রত্যেকেই জানে, নতুন করে কিছু বলার নেই। মেঘগুলো ভেসে যাচ্ছে, এটা আলাদা একটা অনুভূতি, আমার তো খুব ভালো লাগে। তা যাই হোক, গুয়াহাটিতে নেমে আপনাদের সঙ্গে আবার কথা বলছি। পৌঁছে গেলাম গুয়াহাটি। আমার গাড়ির ড্রাইভারও গাড়ি নিয়ে বাইরে ওয়েট করছে, চলে এসছে। গুয়াহাটি এয়ারপোর্টটা তুলনামূলক আমাদের কলকাতা, দিল্লি বা অন্যান্য এয়ারপোর্টের থেকে অনেক ছোট, কিন্তু ছোটোর মধ্যেও এয়ারপোর্টটা খুবই সাজানো গোছানো। আমার তো খুব ভালোই লাগলো, যখনই এসছি এখান থেকে খুবই ভালো লাগে। চারিদিকে শারদীয়ার যে মা আসার যে আনন্দ উৎসব, এখানেও কোনো খামতি নেই।
সব জায়গাতেই একই ব্যাপার। আসলে মা আসার একটা আনন্দই আলাদা আমাদের বাঙালিদের কাছে। পুজোর এই 7টা দিন আমাদের কাছে অনেক আনন্দের। সারা বছর আমরা এই দিনগুলোর জন্য অপেক্ষা করি। দেখুন এয়ারপোর্টও কি সুন্দরভাবে সাজিয়েছে, খুবই ভালো লাগছে। চলুন তারপরে হোটেলে গিয়ে কথা বলছি। শিলচর থেকে মৃগাঙ্কদা অলরেডি চলে এসছে। যে কাজে এসেছি মৃগাঙ্কদা সেই অফিসেই কাজ করছে। আমি হোটেলে লাগেজটা রেখে তারপরে ডাইরেক্ট ওই অফিসে যাব। তারপরে অফিস থেকে এসে আপনাদের আমি আমার রুম হোটেল শেয়ার করব। তো চলুন আবার হোটেলে যখন আসবো কাজ শেষ করে তখন কথা বলছি। গতকালকে আর ভিডিও করার সময় পাইনি, তো আজকে সকালবেলা নিচে গিয়েছিলাম একটু কাজ মিটিয়ে। আজকে আমার রুম সব দেখিয়ে দিচ্ছি। আসলে গতকালকে এসে এতটাই ব্যস্ত ছিলাম কাজ ফাজ মিটিয়ে, যখন এসছি তখন আর ভিডিও করার এনার্জি ছিল না। তো হোটেলটা খুবই ভালো, এই হোটেলটার নাম হোটেল পালাসিও। এই হলো আমার রুম। আগের বার নভোটেলে ছিলাম, এটারও রুম সার্ভিস খুব ভালো, রুমটাও খুব সুন্দর। রাস্তার ওপরে একদম জিএস রোডের ওপরে। চলুন মানে হোটেলের রুম থেকে রাস্তাটা কেমন লাগে দেখাই। এই হলো জিএস রোড। এটা সোজা গিয়ে এখান থেকে আবার আপনার পল্টন বাজার স্টেশন যা যা সামনে যে বিল্ডিংটা দেখছেন ওটা হলো হোটেল তাজ। এখানে ভিভান্তা নামে পরিচিত। ভিভান্তা তাজ গ্রুপ যারা আছে ওদেরই হোটেল এটা। এটা অনেক কস্টলি, অনেক হাইফাই। আমার রুমটাও খুব সুন্দর। একটু পরে লাঞ্চের অর্ডার নিয়ে গেল, কি লাঞ্চ দেবে ওরা আমি জানি না। তো যতক্ষণ না লাঞ্চ দিচ্ছে একটু অফিসিয়াল কিছু মেল আছে, সেই কাজগুলো একটু করে নিই। তারপরে লাঞ্চে কি লাঞ্চ দিচ্ছে সেগুলো আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। দুপুরের লাঞ্চ হোটেল থেকে প্রোভাইড করে দিয়েছে, লাঞ্চ এসে গিয়েছে। লাঞ্চ খেয়ে বিকেলবেলা এক জায়গায় যাব, কোথায় যাব সেটা যেতে যেতে বলছি। कितने बजे? 1 घंटा बाद आ जाओ। ओके थैंक यू। তো বিকেলবেলা বেরোলাম। আমার এক বোন আছে গুয়াহাটিতে থাকে, সেই বোনের সঙ্গে দেখা করতে, বিশেষ করে আমার ভাগ্নে ও ভাগ্নির সঙ্গে দেখা করতে যাচ্ছি। এই যে সামনে যে বিল্ডিংগুলো দেখছেন, যেটা জুম করার চেষ্টা করছি, এগুলো হলো হেমন্ত বিশ্ব শর্মার যে সিএম হাউস এখানে। এবং যতগুলো কোয়ার্টার দেখছেন, যত এমএলএ আছে প্রত্যেকের একটা করে কোয়ার্টার এখানে গভর্নমেন্ট থেকে দেয়া হয়। অনেকগুলো গেট, তার মধ্যে এই একটা গেট, এখানে সিএম থাকেন। পাশেই হলো বিধানসভা আসামের। তারপরে পাশে হলো অকশন হাউস আছে। এইটা হলো সিএম এর যে থাকে, সিএম এবং অন্যান্য এমএলএরা যখনই আসে এখানেই থাকেন। এটা গুয়াহাটির জিএস রোড। এই হলো আসামের অ্যাসেম্বলি, এখানে বিধানসভা। আর এর পাশেই হলো অকশন হাউস আছে, এটা বিধানসভা। সিএম হাউস বিধানসভা পরপর পাশাপাশি। তো বোনের বাড়ির রাস্তায় চলে এসেছি, ওর বাড়ি থেকে একটু কথা বলি, তারপরে আবার হোটেলে গিয়ে কথা বলছি। বোনের হাজব্যান্ড রাস্তাতেই দাঁড়িয়ে ছিল, ও ওয়েট করছিল
আমার জন্যই। আসার কথা ছিল গতকালকে কাজের জন্য আসতে পারিনি, আজকে এলাম, তাও অনেক দেরি করে। এই হলো অনু, এটা হলো অনু, এদিকে তাকা। এই হলো আমার ভাগ্নি, এটা আমার ভাগ্নি, এই হলো দুষ্টু ভাগ্নে। অনুর বাড়িতে খুব মজা করলাম, দুই ভাগনা ভাগ্নির সঙ্গে খুব আনন্দ করলাম। ওদের জন্য অনেক চকলেট নিয়ে গিয়েছিলাম, সেইগুলো পেয়ে ওরা খুব আনন্দ করছিল। ওরা আমাকে ছাড়ছিল না, বলছিল মামা থেকে যাও, কিন্তু কিছু করার নেই, আমাকে ফিরতে হবে, কালকে আবার কাজ আছে। তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে আপনাদের সামনে আসব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটু লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।